তো পরিবারে যুক্ত হওয়া যে কোনো নতুন সদস্য বলেন, পুরান সদস্য বলেন, প্রতিবেশী, আত্মীয়-স্বজন মানে যাদেরকে বলেন রক্তের সম্পর্ক হোক, রক্তের সম্পর্কের বাইরে হোক, সবার কাছে খালি আমার মেডিকেল ইস্যু, আমার গীবত, আমার বিয়ের কাহিনী, কেচ্ছা কাহিনী এগুলোই পারে। তো আমি হচ্ছে এইজন্য যারা আমি মনে করি যে আমার বিষয়গুলো আগে থেকে জেনে বসে আছে এবং যে সেগুলো জানিয়েছে সেটা নিজের মতো করে জানিয়েছে, নিজের ফল্টগুলোকে ঢেকে, কাট করে, এডিটিং করে, গ্যাপ রেখে বলেছে। আমিও আমার অংশগুলো, সেই গ্যাপগুলো, আমার অংশের কথাগুলো দিয়ে ফিল আপ করতে চাই। এই একই কাজ আমি করেছিলাম আলোর দিশারির সঙ্গে। আলোর দিশারির কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। আলোর দিশারিকে তো পেটে ঢুকিয়ে ফেলেছে তার ফুল ফ্যামিলিকে। পশু কুকুরের বউকেও আমি দেখা যায় আমার একটা খারাপ স্বভাব আছে। কোনো নতুন মানুষকে আমি এতটাই ভালোভাবে অ্যাকসেপ্ট করি বা আমি গিয়ে যেগুলো আমাদের সমাজের যেই ট্যাবুসগুলো বা ক্লিশে টাইপ মেন্টালিটি এগুলো আমি না ধরে রেখে আমি কিন্তু যারা এই ফ্যামিলিতে নতুন অ্যাড হয়েছে তাদের সবার সাথে আমি খুব লিবারেলি মিশতে চেয়েছিলাম। সেখানে তাদের প্রত্যেককে আমার বিরুদ্ধে নেওয়া হয়েছে শুধুমাত্র এক পক্ষের কথা শুনিয়ে একতরফা বুঝিয়ে। তো পশু কুকুরের বউয়ের সাথেও কিন্তু আমি এরকম বলেছিলাম যে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মি, এই টাইপের কথাবার্তা। বাট আমি জানতাম যে আমি এটা বলার পূর্বেই তার ব্রেইন ওয়াশ হয়ে গেছে অলরেডি। এবং একটা ঘটনা বলি, তখনও আমাকে ওই অর্থকে নিয়ে আমার ঢাকায় যাওয়া হয়েছিল কোনো একটা কারণবশত, বা যেতে বলেছিল, তো গিয়েছিলাম। তখন অর্থ যখন টাইফয়েড ছিল, এটা তখনকারই ঘটনা। না, এটা টাইফয়েডের ঘটনা না, এটা তারও আগের ঘটনা। মাত্র তখন নববধূ এসেছিলেন। আর তখন আমাদের বাসায় বিকালে, আমাদের বাসায় না, ডাইনির বাসায় বিকালে আমার ২ টা কাজিন গেছিল। তো এক কাজিন আমাকে বলছে এলএমএফটি কোর্স, পল্লী প্রশিক্ষণ যেই কোর্সটা আছে সেটা সে করতে আগ্রহী। এটা কেমন হয় করলে, করে রাখলে কেমন হয়? কারণ এখন আজকাল মানুষ স্কিল ডেভেলপ করে, যত কোর্স করবে বা সার্টিফিকেট পেপার নিজের আয়ত্তে আনা যায় ততটাই আমাদের ক্যারিয়ারের জন্য, ওয়ার্ক লাইফের জন্য সেটা ভালো। তো আমি তখন জাস্ট ইন জেনারেল আমি আমার থটটা, ওপিনিয়নটা এক্সপ্রেস করেছি। আমি কাউকে উদ্দেশ্য করে, ইন্ডিকেট করে, হার্ট করে কিন্তু কিছুই বলিনি। আমি জাস্ট বলছিলাম যে দেখ, এখন তো আমরা মানুষ অনেক বেশি সচেতন। কেউ নরমাল এমবিবিএস ডাক্তারের কাছেও যায় না একটা ছোটখাটো অসুস্থ হলে। সবাই দেখা যায় স্পেশালিস্ট, পিএইচডি করা, পোস্ট গ্রাজুয়েট করা ডাক্তারদের কাছে যায়। আমি জাস্ট এমনি আমার কথা বলছি। এবার সেটা পশু কুকুরের খুব সুন্দর নিজের গায়ে মেখে নিয়েছে, পশু কুকুরের কাছে লাগিয়েছে। আমরা বোনরা মিলে নাকি তাকে বিচিং করেছি, অপমান করেছি, ইনসাল্ট করেছি। এত টনটনে তার ইনসাল্ট কেস এই সে। আর সে যে বিয়ের পরই আমার বিভিন্ন কাজিনদেরকে কিভাবে ইনসাল্ট করেছে, সেটা অনলাইন বলেন, অফলাইন বলেন, শুধুমাত্র ডাক্তার বলে সব একেবারে হাওয়া হয়ে উড়ে যায়, তাই না? একদম চওড়া একটা কপাল তো, দ্যাটস ওয়াই। নয়তো আমার জানা মতে মেল ফিমেল ডক্টরসরা সাধারণত পার্টনার হিসেবে ডক্টরদেরকেই চুজ করে। অন্য চুজ করে যারা, তারা গোল্ড ডিগার ছাড়া আর কিছুই না। এটা পশু কুকুরের কাছে লাগিয়েছে। এবং এটা নিয়ে ডাইনির কোনো ভ্রুক্ষেপ ছিল না। আমাকে নিয়ে যত ধরনের আজে বাজে মন্তব্য, ইভেন ওই যে অর্থে টাইফয়েডের সময় আমাকে ইস্যু করে নাকি তার রুম চেঞ্জ করা হয়েছে, অথচ আমি এগুলো কিছুই জানতাম না। ইনফ্যাক্ট আমাকে এগুলো জানতেই দেওয়া হয় না, যদি না অর্থের কাছে ওই মেসেঞ্জারের মোবাইলটা যেত, মেসেঞ্জারে অর্থ ঢুকতো, আর আমি যদি সেই কনভারসেশন সবগুলো না দিতাম। এবং সেটাকেও বলা হয়েছে আমি নাকি হ্যাক করেছি। কত বড় শয়তানি ডাইনি! তার তো পোষ্য কুকুরকে কন্ট্রোল করার মতন কোনো নিয়ত নাই এবং কন্ট্রোল করার মতন কোনো আর তার পরিস্থিতি অবশিষ্টই নাই। কারণ তাকে তো আমার বিরুদ্ধে লেলিয়ে এমন মাথায় তুলেছিল। পোষ্য কুকুর যে না জেনে বুঝে আমাকে এরকমভাবে এত কথা বলেছে, এত অ্যাটাক করেছে, আমার জন্য নাকি ঘর চেঞ্জ করেছে, এটা সেটা। অথচ ডাইনি তার পোষ্য কুকুরের বউয়ের সাথে নিজেদের ঝামেলার কারণে রুম চেঞ্জ করেছে। পোষ্য কুকুর যে আমার দিকে ইন্ডিকেট করতেছে তার বউয়ের একতরফা কান ভারী করা থেকে, ডাইনি এটা নিয়ে আমার যে একটুও বললো না যে ও এগুলো কিছুই জানে না বা ওর এগুলোতে কোনো হাতি নাই বা কিছু না। এরকম বিভিন্ন ফ্যাক্ট ডাইনি, পোষ্য কুকুর, এরা আমি কিছু জানি না সেগুলো তো আমাকে ইনভলভ করে তারা মিলে এটা নিয়ে এমন পর্যায়ে গিয়েছে, এমন বাড়াবাড়ি করেছে। আমার বাবার বাড়িতে আমি যেতে পারবো না। কি সুন্দর কথা বলেন! আমার বাবার বাড়িতে আমি যেতে পারবো না, গেলেও পোষ্য কুকুর যেন সেই খবর না পায়, পোষ্য কুকুর যেন তার কান পর্যন্ত যেন সেই খবর না পৌঁছে, এটা সবাইকে একদম ওয়ার্ন করে রাখতো ডাইনি। এত বড় শয়তানি ডাইনি, কম কিছু তো করে নাই। হ্যাঁ, আর ওই পশু কুকুরের বউ, হ্যাঁ, যে কিনা নিজের মতো নিজের গায়ে মেখে নেয়, এরকম মানুষের কথা শুনে আমার সম্পর্কে একটা ব্যাড ইমপ্রেশন নিজের মনে, তো তারকে যদি আমি খোঁচা দিয়ে 2-3টা ফেসবুক পোস্ট করেও থাকি, অসুবিধা কি আছে? আমি তো কারণ নাম উল্লেখ করে কিছু করিনি। নিজের গায়ে যার মেখে নেওয়ার স্বভাব, সে তো নিজের গায়েই মেখে নিবে। কারণ কি, ডাক্তারি পড়তে না এমনিতেই সবার একটু স্ক্রু 2-3টা ঢিলাই হয়ে যায়।